বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা অনেকেই পাচ্ছেন, অনেকেই পাচ্ছে না। অনেকে আবেদন নতুন করেছেন, আবার অনেকে পুরাতন আবেদন করেছেন। তো উভয় ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে। তো আজকে আপনাদের জন্য একটা রয়েছে বিশাল বড় সুখবর, যেখানে যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হচ্ছে সরকার থেকে। তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই বলবেন যে কেন আমার যে আগে অ্যাকাউন্ট ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকাটা আসছে না, বা কী কারণে সেটা পেন্ডিং, বা অনেকেই এটা বলতে পারেন যে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাসটা কেন আমি দেখতে পাচ্ছি না। তো এই নিয়ে নানা প্রবলেম, নানা সমস্যা আপনারা কমেন্ট করছেন। তাই অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ তথ্যটা শেয়ার করব। ডিবিটির মাধ্যমে কীভাবে টাকা দিচ্ছে, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা আসছে না, আপনার আবেদন সঠিক, তো প্রত্যেকটা বিষয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আর ভিডিওটিকে অবশ্যই একটু লাইক দিয়ে অন্যকে শেয়ার করে দিন, যাতে তাদের উপকারে আসে। দেখুন, যুবসাথী প্রকল্প, এই প্রকল্পে প্রায় 1 কোটির কাছাকাছি আবেদন জমা পড়েছিল। অর্থাৎ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েও প্রচুর মানুষ আবেদন করেছিল, এবং অনলাইনের মাধ্যমে প্রচুর মানুষ পোর্টালে আবেদন করেছিল। উভয় ক্ষেত্রে আবেদন প্রচুর জমা পড়েছিল, কিন্তু উভয় ক্ষেত্রে মানুষেরা সম্পূর্ণভাবে এই যুবসাথী প্রকল্পের ভাতার টাকাগুলো পাচ্ছে না, বা এই যুবসাথী প্রকল্পের টাকাগুলো এখনও পর্যন্ত মানুষের আটকে আছে। নতুন পুরাতন সবাই এই সমস্যায় পড়ছে। তাই আজকে সরকার থেকে যে আপডেটটা এসছে, সেই আপডেটটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, মূল তথ্যে আমি চলে এসেছি। তো এখানে কি বলা হয়েছে দেখুন, যে মূল আপডেট কেন টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, অর্থাৎ যুবসাথী প্রকল্পে যে টাকা আপনি কেন পাচ্ছেন না, বা আপনার এই প্রবলেমটা কেন, বা যাদের ডিবিটি অন করা তাদের ঢুকে যাচ্ছে কিন্তু আপনার ঢুকছে না কেন। দেখুন, আজ 17 এপ্রিল থেকে অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু বড় পরিবর্তন হলো এবার টাকা ট্রেজারির বদলে সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে। অর্থাৎ সরকারি যে স্কিমগুলো হয় সেখানে টাকা পাঠানোর তার একটা স্টেপ থাকে, ধাপে ধাপে আসে ট্রেজারির মাধ্যমে, কিন্তু এই ট্রেজারির মাধ্যমে প্রবলেমটা হচ্ছে নির্বাচনের জন্য। তার জন্য ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট আপনাদেরকে সরকার থেকে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে কেন টাকা অন্য ব্যাংকে যাচ্ছে, আপনি হয়তো ফর্ম ফিল আপের সময় স্টেট ব্যাংক দিয়েছিলেন, কিন্তু টাকা ঢুকছে হয়তো ইউকো বা পাঞ্জাব বা পিএনবি অ্যাকাউন্টে। এর কারণ হলো আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটির লিঙ্ক আছে সেখানেই টাকা অটোমেটিক চলে যাচ্ছে। অর্থাৎ অটোমেটিক ট্রেস করে নিচ্ছে যে আপনার কোন ব্যাঙ্ক, আধার কার্ডের মানে সোর্স থেকে, যে আপনার কোন ব্যাংকে আধার সেটিং করা আছে। আগে কী হতো, যে ব্যাংকে ডিবিটি অন আছে সেই ব্যাংকেই ঢুকতো, কিন্তু এখন আপনি যে ব্যাংক দিয়েছেন আপনার হয়তো অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অন আছে, তো সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকাটা। এইটাই হচ্ছে মেইন গল্প। তাই আগে ট্রেজারির মাধ্যমে পাঠানো হতো বলে নির্দিষ্ট অ্যাকাউন্টে যেত, কিন্তু মানে ট্রেজারির মাধ্যমে যখন পাঠানো হয় নির্দিষ্ট স্পেসিফিক অ্যাকাউন্টেই পাঠানো হয়, অন্য অ্যাকাউন্টে যাবে না। কিন্তু যখন ডিবিটির মাধ্যমে পাঠাবে তখন কী হবে, যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে ডিবিটি অন আছে, ধরুন আপনার দুটো অ্যাকাউন্ট, আপনি দিয়েছেন পাঞ্জাব, আপনার স্টেট ব্যাঙ্কে টাকাটা ঢুকে গেছে, কিন্তু পাঞ্জাবটা আমি দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময়। তো এটাই হচ্ছে মূল গল্প। তাই অনেকের ক্ষেত্রেই এমনটাই হচ্ছে যে ডিবিটির মাধ্যমে তাদের অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তারপরে স্টেপ যেটা আছে, যাদের টাকা আসেনি তাদের জন্য বার্তা। অর্থাৎ আপনি যদি টাকা না পান তাহলে আপনাকে কী করতে হবে দেখুন, যাদের প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা এখনও ঢোকেনি তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে এই এপ্রিল মাসের মধ্যেই ধাপে ধাপে যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে। তাই আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তাই যারা অপেক্ষা করছেন আজকে 15 তারিখ বা 16 তারিখ অবধি, তারা আর কিছুদিন অপেক্ষা করুন। আশা করি ধাপে ধাপে আপনাদেরকে এই ডিবিটির মাধ্যমে আপনাদের দিকে সরকার থেকে এটা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কীভাবে চেক করবেন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার কোন ব্যাঙ্কে আধার সেটিং করা আছে, এর জন্য আপনাকে গুগলে যে NPCI বলে সার্চ করতে হবে, এবং এরপর একটা ওয়েবসাইট অন হয়ে যাবে গভর্নমেন্টের, এখানে কাস্টমার বলে অপশান একটা আসবে, ওই অপশানে যাবেন। সেখান থেকে ভারত আধার সেটিং এনেবেলার ক্লিক করতে হবে আপনাকে, BASE অপশানে, ওকে। তারপর আধার কার্ডের নম্বর ক্যাপচা দিয়ে চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন। তারপরে মোবাইল OTP আসবে, এনেবলড ফর ডিবিটি হয়ে আছে কিনা আপনি চেক করতে পারবেন। আপনার টাকা ঠিক সেই ব্যাঙ্কেই আপনার ঢুকে যাবে, ওকে। ভুল ব্যাঙ্ক লিঙ্ক থাকলে কি করবেন, অনেকে বলছেন যে আমার যদি ভুল ব্যাঙ্ক লিঙ্ক থাকে তাহলে আমি কী করব। যদি দেখেন আপনার পছন্দের ব্যাঙ্ক লিঙ্ক করা নেই, তবে দেরি না করে আপনি আধার কার্ড নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ব্রাঞ্চে যান। যে আপনি যদি জানেন যে আমার ভুল ব্যাঙ্ক লিঙ্ক আছে, তাহলে আপনি ব্যাঙ্কে গিয়ে একবার চেক করে নিন। সেখানে গিয়ে দেখুন আধার সেটিং বা ডিবিটি এনেবল করার আবেদন করুন, ঠিক আছে। সেখানে গেলে তারা আবেদন করে দেবে ডিবিটি অপশান অন করার, ওকে। আপনি যদি আমাদের এই ভিডিও ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন। আরও কিছু জানার থাকলে কমেন্টে লিখুন আপনার মতামত, পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব।